প্রবলেমটা কে বলেছিলেন? তামান্না আপু, তাই তো? আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি হয়েছে তো। আচ্ছা, আমার এই যে জ্যামটা এখানে ইয়া করি, এই যে এটাকে স্টার্ট করে দিব। হ্যাঁ, আপনাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করে দিতে হবে, নাচারা ঢুক। ফাইল এই যে এখানে তো আমি এই যে যে প্রজেক্ট 1 ছিল না, আমি ওয়ার্ডপ্রেস 1 দিয়ে ফোল্ডার আচ্ছা, এটা তো আপনি কোথায় করেছেন? জ্যাম্পের মধ্যে? থেকে আমি এটা লোকাল ডিস্কে, আচ্ছা, এই লোকাল যে ডিস্ক, আচ্ছা লোকাল যান। ডিস্কে ওপেন করলাম, এই যে জ্যাম্পে, এই যে জ্যাম্প। আচ্ছা, জ্যাম্পটা ওপেন করেন। এটা ফুল স্ক্রিন দেই, ওপেন, তারপর হচ্ছে এসটি ডক্স। ম্যাডাম এখানে দুটো জ্যাম, দুটো জ্যাম্প, এই জ্যাম 1 নামে একটা ফাইল দেখলাম, এখানে দুটো জ্যাম দেখলাম। ওইটা ডিলিট ফার্স্টে করছিলাম, ওটা হয় নাই, তারপরে আবার নিউ করে। ও আচ্ছা, আপনার ইনস্টলটা হয় না হয়তো তাহলে। আচ্ছা, আমার মনে হয় আপনার ইনস্টলে ঝামেলা আছে। আচ্ছা, তারপরও আপনি যেটা করছেন সেটা আগে আমি চেক করি। আচ্ছা ঠিক আছে। কোথায় কোথায় কোথায়, এই যে ওয়ার্ডপ্রেস 1 দিয়ে ফোল্ডার ক্রিয়েট করছি, আচ্ছা, ওপেন। সবগুলা কপি করে দিয়েছি, তারপর ওই যে এগুলা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, আপনি এবার আপনার ব্রাউজারে যান। লোকাল হোস্টে গিয়ে ব্রাউজার, এই যে এখানে লিখবো লোকাল টেকনিক্যাল। ইন্টার দেন তাহলেই হবে। লেখার দরকার নেই, এটা তো আপনাকে সাজেস্টই করছি, ইন্টারপ্রেস করলেই হবে। এটা বেশ, এটা তো কালকে ক্রিয়েট আচ্ছা, করছি। আচ্ছা, না, ওটা আছে কিনা জাস্ট আপনাকে আর নতুন করে ক্রিয়েট করতে হবে না। ওইটাই থাকতে হবে, হ্যাঁ? একবার ক্রিয়েট হয়ে গেলে আর ম্যাম আছে তো এই যে। আচ্ছা, তাহলে আপনি আরেকটা ট্যাব ওপেন করেন যদি থাকে। আরেকটা ট্যাব ওপেন করেন। আগে এখানে এই যে ওয়ার্ডপ্রেস 1 লেখা হ্যাঁ, আমি আছে, দেখেছি, তাহলে আপনার আছে ডেটাবেস। ওকে, এখন লোকাল হোস্টে যান। লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস 1। স্পেলিং গুলো একটু চেক করে নেবেন। এই যে এটা আসছে। আচ্ছা, ওই তো আপনার রিকোয়েস্ট ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার, মানে হচ্ছে আপনার জ্যাম্পেই সমস্যা, ঠিক আছে? সার্ভারের সমস্যা বলছে। তো ম্যাম ডাবল হওয়ার কারণে এরকম হচ্ছে হ্যাঁ, ম্যাম। আপনার হচ্ছে জ্যাম্পটা আপনার ইনস্টল হয় নাই আসলে, মানে আপনি 2 বার করেছেন তো। তো আপনি
সবগুলোকে রিমুভ করেন, আপনি কি ফাইল মানে কি বলে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারেন? ওই শুধুমাত্র যদি আপনি ফাইল, হ্যাঁ ম্যাম পারি। হ্যাঁ যদি শুধু হ্যালো ফাইল ম্যাম, ডিলিট করেন তাহলে কিন্তু ডিলিট হবে না, আপনাকে পুরোপুরি আনইনস্টল করতে হবে, না হলে কিন্তু এটা থেকে যাবে। তো ওইটা আপনি এখন যেটা করছেন বা আগে যেটা করছেন পুরোপুরি সব আপনি রিমুভ করে মানে আনইনস্টল করে ফেলেন, দেন নিউ ভাবে আপনি জ্যাম্পটা ইনস্টল করেন এবং আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখিয়েছি ওভাবে করলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকজন কে বলতে চাচ্ছিলেন? তাহলে যা আছে সব হ্যাঁ, এগুলো আপনি তো হচ্ছে জ্যাম্প আর ওয়ার্ডপ্রেস তো আপনার ডাউনলোড করা আছে, জাস্ট এগুলো ডিলিট করে আপনি আবার নতুন করে করেন। হ্যাঁ, আরেকজন কে বলতে চাচ্ছিলেন? জি ম্যাম, আসলাম কি আপনার যে আপুটা এখানে ইনস্টল করবে নাকি প্রজেক্টটা দেখা শো করাবে কোনটা? আমি বুঝিনি আপনার কথা। ম্যাম উনি আমি কি মেবি হচ্ছে আমরা প্রথমে ওই জ্যাম্প ইনস্টল করার পরে সেকেন্ড ট্যাবে যে জ্যাম্প আমাদের প্রজেক্টে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইন পাসওয়ার্ড দিতে হয় না, এটা তো ওনার প্রবলেম, ওনার আম- হচ্ছে আমিও সেটিংয়ে সেটাই প্রবলেম জিজ্ঞাসা হয়েছে। করছি, উনি কি মানে লগ ইন করবে মানে হোয়াটসঅ্যাপে নাকি জাস্ট প্রজেক্টটা দেখাবে? না, উনি আসলে হচ্ছে উনি তো কেবল সেকেন্ড ধাপ পার হয়েছে। আপনাদের তো মাত্র 2টা ক্লাস হয়েছে, এখনো তো কোনো প্রজেক্ট গুলো তো কিছুই এখনো যায়নি। আজকের ক্লাসটাও থিওরি ক্লাসের মতোই হবে। তো উনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারে নাই। তো এই কারণে উনার কোথায় আচ্ছা প্রবলেম আচ্ছা, হয়েছিল সেটা আমি দেখছিলাম। আচ্ছা, এখন তাহলে ক্লাসটা স্টার্ট জি করি ম্যাম, আমরা। আমি ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, আপনাদের আমি যেই সাইটটা তৈরি করেছিলাম ওইটার নাম কি ছিল, মানে ফাইলের নাম কি ছিল, কারো কি মনে আছে? প্রজেক্ট ওয়ান ম্যাম। প্রজেক্ট ওয়ান না? তাহলে আপনাদের যেটা ছিল ওটা দিয়েই দেখাই। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু আমি ড্যাশবোর্ড সম্পর্কে কোনো মানে ধারণা দেইনি। তো আজকে আমরা ড্যাশবোর্ডের কোনটার কি কাজ সেটা আমি জাস্ট আলোচনা করব, দেন আমরা নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যালি কাজ করব। তো প্রথমেই এখানে দেখেন আমাদের আমি যখন এটা আমার মানে সাইটটা আমি ওপেন করলাম, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। সবাই আশা করি এখন ড্যাশবোর্ডটা ওপেন করতে পারেন। তো ড্যাশবোর্ডটায় আসলে আমরা হচ্ছে আহ, এরকম দেখতে পাই, এরকম একটা ইন্টারফেস, এরকম একটা উইন্ডো আমরা দেখতে পাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে যেই জিনিসগুলো আমাদের দরকার নেই বা লাগছে না বা প্রয়োজন পড়তেছে না, তো সেগুলো আমরা কি করব, রিমুভ করে ফেলবো। তো এখানে দেখেন এই যে ড্যাশবোর্ডে যে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ বা এখানে যে অপশন গুলো শো করে বর্তমানে, এগুলো কিন্তু নর্মালি আসলে আমাদের দরকার পড়ে না। তো যে কারণে যখন দরকার পড়বে তখন আমরা অন করে নিব। তো এই কারণে আমরা কি করব, এই জিনিসগুলো আমরা জাস্ট এই যে আবার দেখাই আমি,
এই যে স্ক্রিন অপশন আছে, এই স্ক্রিন অপশনে ক্লিক করব, ক্লিক করে প্রত্যেকটা হচ্ছে আমরা এরকম আনটিক বা আনমার্ক করে দিব। দেখেন এখন আমাদের ড্যাশবোর্ডটা পুরো মানে ফাঁকা হয়ে গেছে, ড্যাশবোর্ডে কিন্তু এখন কোনো কিছু নাই। এরপরে হচ্ছে আহ, তো এখানে ড্যাশবোর্ডের মধ্যে যে হোম যে বিষয়টা, এখন কিন্তু আমরা ড্যাশবোর্ডের আসলে হোমের মধ্যে আছি। হ্যাঁ, হোমটা হচ্ছে এরকম। দেন এখানে হচ্ছে আপডেটের অপশনটা আছে। তো আপডেটে গেলে আমাদের যেই জিনিসগুলোতে মানে আপডেট দরকার হবে বা আপডেটের প্রয়োজন আছে, সেই অপশনগুলো এখানে থাকে। মানে কোনটাতে কোন প্লাগইনসে আপডেট দরকার, কোন থিমে আপডেট দরকার, বা যদি ওয়ার্ডপ্রেসে আপডেট দরকার হয়, সেগুলো আমার কিন্তু এখানে আসলে আমি দেখতে পাবো। হ্যাঁ, তো আমার আপডেটে যদি আমি মনে করি যে আমি আপডেট ভার্সন ইউজ করব বা আপডেটেড আমার আপডেট করার দরকার আছে, আপডেট সব তখন আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এরপরেই যেটা আছে সেটা হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে দেখেন কয়েকটা অপশন, অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ। তো পোস্ট কি, আমরা কি বুঝি? পোস্ট হচ্ছে নর্মালি আমরা ফেসবুকে যেমন বিভিন্ন পোস্ট করি, বিভিন্ন লেখা, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন ইমেজ, এগুলো কি ফেসবুকে আমরা পোস্ট করি, তাই না? তো এই যে বিভিন্ন কন্টেন্ট পোস্ট করি, এগুলো কিন্তু এক একটা পোস্ট। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই পোস্ট অপশনটা কি হিসেবে কাজে দিচ্ছে, তাই না? তো ওয়ার্ডপ্রেসটা প্রথমে হচ্ছে আপনার ব্লগ ব্লগ আর ওয়েবসাইট বানানোর জন্য, ব্লগ বানানোর জন্য তৈরি করা হয়েছিল। ট্রাস্ট, আমি হয়তো প্রথম ক্লাসে বলেছিলাম। কিন্তু এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়। তো ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, ব্লগ ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট আসলে পোস্ট করা হয়, যেগুলা হচ্ছে আমরা হয়তো ব্লগ সম্পর্কে সবাই অবগত, যেগুলা হচ্ছে কি ভিজিটররা বা ভিউয়াররা এসে পড়তে পারে বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। যে যেই টপিকস নিয়ে লিখতে ভালোবাসে বা লেখে, সে সেগুলো নিয়ে কি করে পোস্ট করে তার ওয়েবসাইটে। তো এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে। তাহলে এখন তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি ব্লগ ওয়েবসাইট ছাড়াও। এখন দেখা যায় যে এখন যে আধুনিক ওয়েবসাইট গুলো তৈরি হয়, সেখানে আপনার যে ধরনের ওয়েবসাইটই হোক, সেটা ই কমার্স হোক, সেটা আহ, আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হোক, সেখানে কি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করা হয়, মানে বিভিন্ন কন্টেন্ট পোস্ট করা হয়। তো সেজন্য একটা ওয়েবসাইটেও কিন্তু বিভিন্ন কিছু পোস্ট যেহেতু প্রতিনিয়ত করা হচ্ছে, তো এই পোস্ট অপশন থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন টপিকস এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। তো এখানে প্রথম পোস্টের মধ্যে যে অপশনটা আছে সেটা হচ্ছে অল পোস্ট। অল পোস্টে গেলে অল পোস্টে ক্লিক করি। অল পোস্টে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আমি করেছি, যে পোস্টগুলো আছে, সেটা কারো থেকে নয়েজ আসতেছে, একটু সবাই মাইকটা মিউট করে রাখবেন। হ্যাঁ, যখন ক্লাসটা আমি স্টার্ট করব তখন সবাই মাইকটা মিউট সন্দেশ করে রাখবেন। তো যেটা বলছিলাম, আমরা যখন যে অল পোস্ট, সন্দেশ সন্দেশে আমি কিন্তু সবাইকে একটু আনমিউট করতে বলেছি, সরি মিউট করতে বলেছি। সবাই মিউট করে রাখেন, ওকে। আচ্ছা, এরপর আমি হচ্ছে অল পোস্টে গিয়েছি। অল পোস্টে গেলে আমরা নর্মালি হচ্ছে আমাদের এখানে যতগুলি পোস্ট থাকবে, আমরা সব পোস্ট গুলো দেখতে পাবো। শুধু পোস্ট গুলোই দেখতে পারবো না, সেই পোস্টটা কে পোস্ট করেছে, মানে পোস্টটা কে, রাইটারটাকে এখানে, সেটা আমরা দেখতে পারবো। পোস্ট গুলো কোন ক্যাটাগরির আন্ডারে, সেখানে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে সেটা দেখতে পারবো, সেখানে কতগুলো কমেন্টস আছে সেটা জানতে পারবো, পোস্টটা কবে পাবলিশড হয়েছে, সেই সবকিছুই আমরা অল পোস্টে আসলে জানতে পারবো। এখানে আমরা একটা পোস্ট দেখতে পাচ্ছি। আমরা কি এই পর্যন্ত, আমরা তো জাস্ট কেবল ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, আমরা কিন্তু এখানে কোনো প্রকার কোনো পোস্ট করি নাই। তাহলে এখানে যে পোস্টটা আছে, এটা হচ্ছে যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, একটা থিম এখানে ডিফল্ট ভাবে ইনস্টল হয়ে যায়। তো ডিফল্ট একটা মানে এটা ডিফল্ট ভাবেই থাকে, যে কোনো আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এরকম একটা পোস্ট ডিফল্ট ভাবে এটা থাকে।
আপনা আপনি, হ্যাঁ, এটা কেউ মানে মানে নিজেরা কেউ আমরা তৈরি করি না। তো যেহেতু এখানে আমি অ্যাডমিন এবং আমি হচ্ছে কি এই সাইটটা আমি ক্রিয়েট করেছি, তো যে হচ্ছে সাইটটা ক্রিয়েট করে বা যে ইনস্টল করে এখানে হচ্ছে তাকেই বোঝায় যে এই পোস্টটা তিনিই ক্রিয়েট করেছে, ঠিক আছে। তো এখানে দেখেন আহ এটা এখানে পাবলিশের ডেটটাও হচ্ছে হয়তো যে মানে ওই সময়ে যেদিন তৈরি করা হয়েছে সেই ডেটটা এখানে দেখায়, কিন্তু এখানে হচ্ছে টাইমটা তো ভুল দেখাচ্ছে। আপনাদের তো এই টাইমে ক্লাস হয়নি, আপনার তো অন্য টাইমে। এখানে একটা বিষয় আছে, সেটার কারণ হচ্ছে এখানে কিন্তু এখনো টাইম সেটিংস এগুলো আমরা কোনো কিছু করি নাই, যে কারণে এটা হচ্ছে আপনার ভুল দেখাচ্ছে। হুম, তো সেটা কিভাবে করব বা কোথায় আছে আমরা ধীরে ধীরে জানবো। তারপর এখানে হচ্ছে অ্যাড নিউ। তো এখানে তো হচ্ছে যেগুলো আমরা আগে থেকে তৈরি করেছি সেগুলোকে যদি আমাদের আপডেট করতে হয় বা কোনো ইনফরমেশন যদি একটা পোস্ট ক্রিয়েট করার পর জানার দরকার, তখন আমরা এই অল পোস্টে এসে সেগুলো আমরা জানতে পারবো বা আপডেট করতে পারবো। বাট যখন আমরা নতুন কোনো পোস্ট তৈরি করব সেক্ষেত্রে আমাকে হচ্ছে এই অ্যাড নিউ অপশনটায় যেতে হবে। অ্যাড নিউতে গেলে আমরা হচ্ছে নতুন নতুন পোস্ট তৈরি করতে পারবো। তারপর হচ্ছে, আচ্ছা আমি এখানে ক্লিক করে ফেলছি, তৈরি করতে পারবো, হ্যাঁ। তো আজকে আমি তৈরি করা দেখাবো না, পোস্ট তৈরি করা। এখানে মানে প্রত্যেকটার আলাদা আলাদা অনেক কাজ আছে, তো সেগুলো আমি দেখাবো। আমি জাস্ট আগে থেকে এগুলো কোনটার কি কাজ আপনাদের সাথে ডিসকাস করে রাখতেছি, যখন প্র্যাকটিক্যালি কাজ করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সে কারণে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো পোস্ট আসলে যখন আমরা বিভিন্ন টপিকসে করব, বিভিন্ন বিষয়ে করব, তাই না? তাহলে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওখানে আমাকে অ্যাড করতে হবে। ক্যাটাগরি গুলো কেমন, ধরেন আপনি আহ, খেলা নিয়ে লিখছেন, আবার আপনি হচ্ছে দেশের সম্পর্কে বা দেশের আহ, কি বলে ব্যবসায়িক এরকম কোনো কিছু বিষয় আপনি লিখতেছেন। তো খেলাটা একটা আলাদা জিনিস, আবার হচ্ছে আপনার যদি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখেন সেটা একটা আলাদা বিষয়, তাই না? তাহলে আপনাকে হচ্ছে ক্যাটাগরি আকারে আপনাকে পোস্ট ক্রিয়েট করতে হবে। এক এক আপনি ধরেন যখন আপনি স্পোর্টস রিলেটেড কোনো কন্টেন্ট লিখতেছেন, তাহলে আপনার স্পোর্টস রিলেটেড পোস্ট গুলো হচ্ছে ওই ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। আবার আপনি যখন হচ্ছে অন্য কোনো বিষয় বাংলাদেশ সম্পর্কে কোনো লেখা দিচ্ছেন, তখন আপনি ধরেন বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলেন, সেখানে আপনার বাংলাদেশ রিলেটেড পোস্ট গুলো ওই ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। এ কারণে হচ্ছে আমরা ক্যাটাগরি তৈরি করব যখন, যেহেতু আমরা ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করব। সাপোজ আপনি মনে করেন আপনি ওয়েব রিলেটেড, মানে আমরা যে কাজ শিখতেছি ওয়েব ডিজাইন সম্পর্কিত আপনি এখানে লেখালেখি করবেন, পোস্ট করবেন। তো এর মধ্যেও কি বিভিন্ন পার্ট আছে না, ধরেন আপনি এইচটিএমএল এর জন্য আলাদা একটা ক্যাটাগরি তৈরি করলেন, আপনি সিএসএস এর জন্য ক্যাটাগরি তৈরি করলেন, আপনি ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদা ক্যাটাগরি করলেন। এভাবে আপনি কি আপনার বিভিন্ন ক্যাটাগরি তৈরি করে সেখানে আপনি বিভিন্ন পোস্ট দিতে পারবেন। এরপর হচ্ছে ট্যাগ। তো সবসময় ধরেন আপনার এখানে ট্রাফিক আনার জন্য ট্যাগ ইউজ করা হয়। নর্মালি ট্যাগ গুলো হচ্ছে আপনাকে রিসার্চ করে বের করতে হয়, এগুলো ট্যাগের কাজটা হচ্ছে মেইনলি এসইওর কাজ। তবে ট্যাগ কেন ইউজ করা হয় সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি আপনার আহ, এই যে কন্টেন্টটা আপনি লিখলেন এটা যেন সহজে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, কারণ আমরা যখন কোনো ওয়েবে যখন কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমরা জাস্ট একটা ওয়ার্ড লিখেই সার্চ করি, তাই না? ধরেন আপনি ক্রিকেট রিলেটেড কোনো বিষয় আপনি জানতে চাচ্ছেন, আপনি কিন্তু ডিটেইলস একটা হেডিং আপনি লেখেন না। আপনি ধরেন আপনি সার্চ যখন করেন তখন আপনি কি করেন, আপনি জাস্ট ক্রিকেট লিখেই কিন্তু সার্চ করেন, বা বিডি ক্রিকেট এরকম কিছু লিখেই আপনি কিন্তু হয়তো সার্চ করেন। তো এই যে শব্দগুলো, যে একটা ওয়ার্ড লিখতেছেন বা দুইটা ওয়ার্ড লিখতেছেন, এই শব্দগুলোই হচ্ছে আপনার ট্যাগ। তো আপনার কন্টেন্টের মধ্যে এই ট্যাগ গুলো যদি থাকে এবং এটা যদি আপনি স্পেসিফিক করে দেন যে এই ট্যাগ আমার কন্টেন্টের সাথে যায়, তো এভাবে যদি আপনি বলে দেন তাহলে কি হয়, যে কোনো ইউজার যদি সার্চ করে তখন আপনার এই কন্টেন্টটা সে সহজে খুঁজে পাবে। তো
এই ট্যাগ গুলোর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কন্টেন্টকে র্যাঙ্কিং করা হয় গুগলে, সার্চ ইঞ্জিনে। তো এটা আসলে এসইওর কাজ। তো আমি এটা কিভাবে করে সেটা আমি দেখাবো না, বাট এটা মানে এখানে ট্যাগের অপশনটা কেন দিয়েছে বা এই ট্যাগের কাজটা কি সেটা আমি আপনাদেরকে জানানো আমার কাজ। এটা হচ্ছে ধরেন যারা এসইও করে বা আপনাদের মধ্যে থেকে যারা করবেন বা জানেন বা এই সম্পর্কে আইডিয়া আছে, তারা এটা আপনারা রিসার্চ করে এখানে ট্যাগগুলো আপনাদেরকে বসাতে হবে। এরপরে হচ্ছে মিডিয়া। মিডিয়ার মধ্যে জি ম্যাম, এটা অনেক হেল্পফুল। হ্যালো, জি ম্যাডাম, বললাম যে এটা অনেক হেল্পফুল। জি এটা হচ্ছে হেল্পফুল, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে মিডিয়া। মিডিয়াতে হচ্ছে আপনি মিডিয়ার মধ্যে দেখেন আমি এখানে এখানে আসলে যে লাইব্রেরি এবং অ্যাড নিউ দুইটা অপশন শো করতেছে। মিডিয়া বলতেই কিন্তু আমরা বুঝি যে ইমেজ বা ভিডিও এরকমই, তাই না? তো আসলেও তাই। এখানে ধরেন আমি যখন কোনো আহ, আমার ওয়েবসাইটটা আমি যখন ডিজাইন করব বা সাজাবো, তখন আমার অবশ্যই অনেক ইমেজের প্রয়োজন পড়বে, এবং ওয়েবসাইটে গেলে আমরা দেখি সেখানে বিভিন্ন ধরনের ইমেজ থাকে, ভিডিও থাকে। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ইমেজ ভিডিও অ্যাড করব, সেটা আগে কি করতে হবে, আমার এখানে আপলোড করতে হবে। আমি যখন ডিজাইনটা করব, আমার ডিজাইনের মধ্যে যখন আমি ইমেজগুলো আনবো, তখন কিন্তু আমার এখানে আহ ওগুলোকে আপলোড করতে হবে। তো আমার পিসিতে যে ভিডিওগুলি আছে বা যে ইমেজগুলো আছে, সেগুলো আগে আমার আহ, এখানে আপলোড করে আমার এখানে রাখতে হবে। দেখেন আমি এই যে লাইব্রেরিতে যাচ্ছি, লাইব্রেরি লাইব্রেরিতে গেলে আমার এখানে হচ্ছে যেই ইয়াগুলো আছে, ইমেজ ভিডিও যেগুলি আছে সেগুলো আমি দেখতে পাবো। এখানে কোনো ইমেজ বা ভিডিও নাই। আপনি যখন এখান থেকে অ্যাড নিউ বা এখানেও আপনি অ্যাড নিউ করবেন, অ্যাড নিউ করে আপনি এখান থেকে ইমেজ ভিডিওগুলো অ্যাড করতে পারবেন। আপনার যখন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ডিজাইন করবেন, আপনার তো অবশ্যই এগুলো প্রয়োজন পড়বে। আপনি এই অ্যাড নিউতে এসে সেগুলো অ্যাড করতে পারবেন। তারপরে আছে হচ্ছে পেজ। এটাই হচ্ছে মানে প্রথম, মানে মেইনলি এটা, মানে পেজ ক্রিয়েট করাটা হচ্ছে সব থেকে বড় কাজ। মানে মেইনলি আমরা এই কাজটাই সব সময় করব। আমরা জানি যে ওয়েবসাইট হচ্ছে অনেকগুলা পেজের সমষ্টি, ওয়েব পেজের সমষ্টি। একটা ওয়েবসাইট হচ্ছে অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি। আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, একটু লোড হতে টাইম নিচ্ছে। আমরা যখন একটা ওয়েবসাইট দেখি, আমরা কিন্তু মেনু বারে বিভিন্ন পেজগুলো আমরা দেখি, যেমন হোম থাকে, কন্টাক্ট থাকে, অ্যাবাউট আস থাকে। যে ইন জেনারেল এই পেজগুলো নর্মালি যে কোনো ওয়েবসাইটে থাকে। তো এগুলো মানে মেনু বারে আমরা এরকম অপশন দেখি, তাই না? তো এগুলো আসলে কি, এই অপশন গুলো কিন্তু এক একটা পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা পেজ, এবং এরকম বিভিন্ন পেজ আমাদেরকে তৈরি করতে হবে, এবং সেগুলোকে আমাদেরকে ডিজাইন করতে হবে। যেমন এই ওয়েবসাইটটা এখন একটা পুরোপুরি লোড হয়ে পারে নাই। এই যে নর্মালি এরকম মেনু বারই থাকে যে কোনো ওয়েবসাইটে। তো এই যে এখানে আমরা যেগুলো দেখতেছি, হোম, হাউ ইট ওয়ার্কস, হেল্প, এই প্রত্যেকটা কিন্তু আলাদা এক একটা পেজ। এই এখন যেটা লোড হলো, এটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, এই পেজটা দেখতে হচ্ছে এরকম, এভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। তারপরে হচ্ছে আমরা এখন আমরা যদি হেল্পে যাই, তাহলে ওই পেজটা দেখতে আবার হচ্ছে আলাদা। আমি আরেকটা পেজ ট্যাব ওপেন করে রাখি, একটু লোড নিতে টাইম নিচ্ছে। তো আমরা এই পেজটা দেখলাম। এখন আমি যখন হেল্পে যাব, ওই পেজের মধ্যে কিন্তু আমার আলাদা ইনফরমেশন, এবং ওই পেজের ডিজাইনটাও আমি দেখবো যে আলাদা। আবার যখন আমি এই পেজে যাচ্ছি, এই পেজের মধ্যে আমার অন্য ইনফরমেশন গুলো আছে, বা আহ, সেটার ডিজাইনটাও আলাদাভাবে করা। তো দেখেন এই যে এটা হচ্ছে কন্টাক্ট আস পেজ। তো দেখেন এই পেজটা কি, এই পেজটার হোম পেজটা কি এক এক না, আলাদা। আবার হচ্ছে আহ, এই পেজটা দেখছি, এই পেজটা কিন্তু আবার আরেকটা। তাই তিনটা পেজ দেখেন তিন রকম দেখতে।
তবে এখানে দেখেন কমন যেইটুকু আছে সেটা হচ্ছে এই যে উপরে এইটা হেডার এবং নিচের এই যে ফুটার, এই অংশটাকে কিন্তু ফুটার বলা হয়। একটা ওয়েবসাইটের হচ্ছে আপনার তিনটা অংশ। হ্যাঁ, এই যে উপরের যেটা, এটাকে বলা হয় হেডার পার্ট, ভিতরের এই অংশটাকে বলা হয় হচ্ছে বডি, এবং একদম নিচের এই অংশটাকে বলা হয় হচ্ছে ফুটার। ফুটারকে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, যেমন এই যে একদম নিচে যে ছোট কপিরাইট, এটাকে কপিরাইট সেকশন বলা হয় বা ফুটার বটম বলা হয়। আর এটা হচ্ছে আপনার ফুটার উইজেট বা বিগ ফুটার বলা হয় এটাকে। ফুটারের হচ্ছে দুইটা পার্ট থাকে। আর আপনার এটাকে হচ্ছে আপনার হেড, এটা হচ্ছে আপনার হেডার। হেডারের অনেক ওয়েবসাইটে হেডারের আরো পার্ট থাকে, এখানে অতগুলি নেই। অনেক সময় টপ বার থাকে হেডারের মধ্যে, এখানে হচ্ছে অনলি মেনু বারটা আছে, টপ বার থাকে, মেনু বার থাকে, এরকম কয়েকটা পার্টে ভাগ করা হয়। আর এই হেডার এবং ফুটারের মাঝের অংশটা হচ্ছে বডি। এবং আমরা যে কোনো পেজে গেলে এই হেডার এবং ফুটারের পার্টটা দেখেন কমন থাকে নর্মালি যে কোনো পেজের ক্ষেত্রে। একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সবগুলো পেজে দেখেন এই ওয়েবসাইটটার এই ফুটার এবং হেডার, ভেতরের বডিতে ডিজাইন যাই হোক, হেডার এবং ফুটার কিন্তু সেম আছে। দেখেন এই যে এটার মধ্যে সেম হেডার, কারণ আমাদের তো এই মেনু বারটা লাগবে, তাই না? ক্লিক করে করে আমরা দেখবো, এই কারণে এটা হচ্ছে সবসময় কমন রাখা হয়। আর ভেতরে আপনার ইনফরমেশন অনুযায়ী ডিজাইন গুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসি। তো যেটা বলছিলাম, আমি আপনাদেরকে মানে দেখালাম পেজ আসলে কি। প্রত্যেকটা কিন্তু আলাদা। এই যে মেইনলি আসলে কি, এই পেজগুলো মিলেই তো আসলে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, তাই না? আমরা এই বিভিন্ন পেজে ক্লিক করে করে বিভিন্ন ইনফরমেশন জানতে পারতেছি, বা বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন ডিজাইন দেখছি, বিভিন্ন ফাংশনালিটি দেখতেছি। তো আমাদের মেইন কাজ কিন্তু আসলে পেজগুলো তৈরি করা এবং সেগুলোকে সাজানো বা ডিজাইন করা। তো সেই কাজটা আমরা হচ্ছে এখান থেকে করব। এই যে পেজ অপশন থেকে এখানে অল পেজ এবং অ্যাড নিউ, অল পেজে আমি যাই। এই যে অল পেজের মধ্যে গেলে আমার হচ্ছে এখানে যে প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ, এই দুইটা ডিফল্ট ভাবে এখানে থাকে। তো এগুলো এই স্যাম্পল পেজটা, প্রাইভেসি পলিসিটা আমি রেখে দিচ্ছি, বাট স্যাম্পল পেজটা আমার দরকার নাই। হ্যাঁ, এটা আমি এখান থেকে এটা সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি বলছি যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই সেই জিনিসগুলো আমরা এখানে রাখবো না। আর এটা হচ্ছে অল পেজ। দেন হচ্ছে অ্যাড নিউ। অ্যাড নিউ মানে আমাকে যখন নতুন পেজ তৈরি করতে হবে তখন আমি অ্যাড নিউতে গিয়ে নিউ পেজ ক্রিয়েট করব। তারপরে হচ্ছে কমেন্টস। কমেন্ট সেকশনটা হচ্ছে আপনার এই যে পোস্ট গুলোতে যারা কমেন্টস করবে সেই কমেন্টস গুলো আমরা দেখতে পাবো হচ্ছে এই কমেন্ট সেকশনে এসে। আর এই যে আমি অল পেজের কথা বললাম, অল পেজে কিন্তু আমার যতগুলো পেজ ক্রিয়েট আমি করেছি সেই সবগুলো পেজকে আমি অল পেজের মধ্যে দেখতে পাবো, এবং সেই পেজটা কে ক্রিয়েট করেছে, কবে ক্রিয়েট করেছে, সেটাও আমরা হচ্ছে অল পেজ অপশনে আসলে দেখতে পারবো। এরপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স হচ্ছে একটা মানে বড় একটা অংশ, এর মধ্যে আবার অনেকগুলি অপশন আছে। তো প্রথমেই আছে হচ্ছে থিম। হ্যাঁ, তো থিম হচ্ছে মানে একটা ওয়েবসাইটের একটা ভিত। কারণ এখানে যদি কোনো থিম না থাকতো তাহলে মানে আমরা আমাদের সাইটের কোনো কিছু আমরা মানে বিশেষ করে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কোনো কিছুই আমরা এখানে শো করতো না বা কিছুই দেখা যেত না। যে কারণে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে ডিফল্ট ভাবে কিন্তু একটা থিমও এখানে ইনস্টল হয়ে যায়। তো এখন ডিফল্ট ভাবে হয়তো একটা থিম ইনস্টল করা আছে, বাট আমরা কিন্তু এই থিমটাকে রাখবো না, আমরা অন্য থিম ইউজ করব। তো আমরা একটু থিমে ইউজ করব, মানে ক্লিক করে দেখে আসি। দেখেন এখানে ডিফল্ট ভাবে কিন্তু তিনটা থিম ইনস্টল করা এখানে, বাট এখানে একটা থিম জাস্ট অ্যাক্টিভ। সবসময় আপনি ইনস্টল যত ইচ্ছা করতে পারেন, বাট অ্যাক্টিভ সবসময় একটা থিমই থাকবে। তো এখানে এই থিমটা অ্যাক্টিভ আছে, আমরা
যদি সাইটটা ভিউ করি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা তো দেখতে আসলে এরকম। কারণ হচ্ছে কি আমরা একটু আগেই দেখলাম যেখানে এই থিমটা ইনস্টল করা আছে। আমি যদি এখন এটাকেই অ্যাক্টিভ করি তাহলে হচ্ছে দেখেন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, এখন দেখেন আমাদের সাইটটা দেখতে কেমন। এই যে দেখেন এখন কিন্তু আবার এখন যে থিমটা আমি মানে অ্যাক্টিভ করলাম সেটার মতো হয়ে গেছে। তো এভাবে হচ্ছে কি আমরা থিমটা মানে এখন আমি ইনস্টল করা দেখাই নাই, আমরা দেখবো। তো থিম চেঞ্জ করলে কি মানে আমাদের ওয়েবসাইটের থিম মানে চেহারাটাও বদলে যায়। এরপরে হচ্ছে কাস্টমাইজ। আমরা যখন এটাকে থিমটাকে কাস্টমাইজ করব এখানে গিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা যেমন এই যে একটা ড্যাশবোর্ড আমাদের সামনে এখানে আছে, কাস্টমাইজে গেলে আমরা আরেকটা ড্যাশবোর্ড পাবো। তো ওখান থেকেও আমরা কাজ করতে পারবো, মানে আমরা সবটাই দেখাবো এখান থেকে কিভাবে কাজ করে বা এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে কিভাবে কাজ করে সবগুলো অপশন আমরা দেখবো। দেন হচ্ছে উইজেট। উইজেটটা আসলে যখন প্র্যাকটিক্যালি করব তখন মানে বোঝানোতে সুবিধা হবে, এখন আমি বললেও আপনারা বুঝবেন। এরপরে আছে হচ্ছে মেনু। মেনু হচ্ছে এই যে এখানে আহ এই যে ওয়েবসাইটটাতে আমরা আছি, এই যে ওয়েবসাইটে এখানে এই যে হোম, হাউ ইট ওয়ার্কস, হেল্প, এই যে অপশন গুলো এটা কি হচ্ছে এই ওয়েবসাইটের কিন্তু এটা হচ্ছে মেনু। হ্যাঁ, তো আমরা যখন এরকম মেনু তৈরি করব বা মেনুতে এরকম ধরনের বিভিন্ন অপশন আমরা শো করাতে চাইবো তখন আমাদেরকে মেনু ক্রিয়েট করতে হবে। আমি মেনুতে আমি হচ্ছে আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাগইনস। প্লাগইনস হচ্ছে থিমের ভেতরে বিভিন্ন মানে আমরা যখন থিমটা ইনস্টল করি ওখানে বিভিন্ন ফাংশনালিটি গুলো থাকে। তারপর হচ্ছে আহ, ধরেন যেই ফাংশনালিটি গুলো আমাদের নাই, একটা নির্দিষ্ট কাজের জন্য আমাদের বিভিন্ন ফাংশনের প্রয়োজন পড়ে। হ্যাঁ, প্লাগইনস হচ্ছে একটা প্লাগইনস একটা নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হয়। যেমন হচ্ছে আমাদের ফোনে আমরা অ্যাপস ইউজ করি না, ফোনে ফোনে ওটাকে অ্যাপস বলা হয়। হ্যাঁ, আর এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওই অ্যাপস গুলোকেই বলা হয় হচ্ছে প্লাগইন। যেমন হচ্ছে আপনি ফোনে মেসেজিং করার জন্য কি আপনার একটা মেসেজের আপনি একটা অ্যাপস ইউজ করেন। আপনার হচ্ছে আপনি অ্যালার্মের জন্য একটা আলাদা অ্যাপস ইউজ করেন। প্রত্যেকটা অ্যাপস এর কিন্তু আলাদা আলাদা কাজ এবং সে নির্দিষ্ট একটা কাজই করে। তো প্লাগইনস এর ক্ষেত্রেও আপনার জিনিসটা সেম। তো আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আপনার বিভিন্ন ধরনের ফাংশন প্রয়োজন পড়বে। তো এরকম এক একটা ফাংশনের জন্য আপনি এক এক ধরনের প্লাগইনস পাবেন এবং সেগুলো আমাদেরকে ইনস্টল করে কাস্টমাইজ করে নিতে হবে আমাদের ওয়েবসাইটে সেটাকে ইউজ করার জন্য। তো প্লাগইনস এর মধ্যে এখানে প্রথমে হচ্ছে ইনস্টল প্লাগইন। আমার এখানে কি কি প্লাগইনস ইনস্টল করা আছে সেটা আমি হচ্ছে ইনস্টল প্লাগইনে গেলে দেখতে পাবো। এই যে এখানে হচ্ছে ডিফল্ট ভাবে এগুলো আছে, এগুলো আমার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট সিলেক্ট করে এগুলাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। ডিঅ্যাক্টিভেট করে দেন অ্যাপ্লাই। এরপরে হচ্ছে আবার আমি সিলেক্ট করে এগুলোকে একদম ডিলিট করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে ডিলিট করছি। তো এখন দেখেন আমার ইনস্টল প্লাগইনের মধ্যে কিন্তু এখন কোনো প্লাগইনসই শো করছে না আমার, কারণ কি এখন কোনো কিছু এখানে ইনস্টল করা নেই, এগুলো ডিফল্ট ভাবে ইনস্টল হয়ে থাকে যে দুইটা আমি ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে অ্যাড নিউ। অ্যাড নিউতে গেলে আমি বললাম যে আমরা যে কাজের জন্য আমাদের যে প্লাগইনস প্রয়োজন পড়বে আমরা অ্যাড নিউতে গিয়ে সেই প্লাগইন অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে এখানে আছে হচ্ছে ইউজার। একটা ওয়েবসাইট যখন একটা রানিং ওয়েবসাইট হয় তখন কিন্তু একার পক্ষে একটা ওয়েবসাইট মেইনটেইন করা পসিবল হয় না। তো
এই কারণে আপনার ওয়েবসাইটটা মেনটেন করার জন্য আপনার বিভিন্ন আহ, মানে মানে ওয়েবসাইটে বিভিন্ন দায়িত্ব দেওয়ার জন্য আপনার কিন্তু এখানে বিভিন্ন ইউজার অ্যাড করতে হবে। তো যেমন হচ্ছে এখানে আমি যে পোস্টের কথা বলছিলাম, তো আপনি এরকম একজনকে দিলেন যে আপনার ওয়েবসাইটে একজনের দায়িত্ব আপনি দেন যে আপনার এখানে এসে শুধু পোস্ট করবে বা এখানে এসে সে আপনার ওয়েবসাইটে যে লেখালেখির বিষয়গুলো সে এটা করবে, বা আপনার এখানে বিভিন্ন ডে বাই ডে বিভিন্ন জিনিস আপনাকে এডিট করতে হতে পারে, বিভিন্ন ইমেজ এডিট করার দরকার হতে পারে। তো এরকম বিভিন্ন জিনিস যখন এডিট করার প্রয়োজন পড়বে, তো আপনি একজনকে দায়িত্ব দিলেন, সে এখানে এডিটর হিসেবে রোল প্লে করবে। তো এরকম বিভিন্ন ধরনের ইউজার আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। তো সেই ইউজার গুলো আমরা এখান থেকে এসে তৈরি করব, বা ইউজার গুলো এখান থেকে আমরা ক্রিয়েট করব। আমরা যদি অল ইউজারে যাই, দেখতে পাবো আমাদের এখানে কতজন ইউজার আছে। তো এখানে দেখেন একমাত্র অ্যাডমিন আমি একা এখানে ইউজার হিসেবে আছি, কারণ এখানে তো আমি নতুন ইউজার এখনো ক্রিয়েট করিনি বা এখানে কেউ অ্যাড হয়নি। তো এখানে আমি অ্যাড নিতে গেলে নিউ ইউজার অ্যাড করতে পারবো। দেখেন ম্যাক্সিমাম সবগুলোর মানে ইয়াগুলাই কিন্তু সেম। প্রোফাইলে গেলে আমরা ইউজারের প্রোফাইলটা দেখতে পারবো। তারপরে হচ্ছে টুলস এর মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেটা এক্সপোর্ট ইম্পোর্ট করার প্রয়োজন পড়বে, সেগুলো আমরা এখান থেকে টুলস থেকে করব। তারপর সেটিংস এর আহ, অনেকগুলো অপশন আছে, তো এগুলা হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ না করলে বোঝানো যাবে না। তো এখানে যে অপশন গুলো মানে সেটিংস হচ্ছে এই যে আমি আপনাকে একটু আগে বলছিলাম যে এই ওয়েবসাইটের হচ্ছে কি টাইমটা সেট করা নাই। তো এরকম টাইম ডেট এই জিনিসগুলো আমাকে সেট করতে পারবো আমি। তারপরে হচ্ছে আপনার এই যে সাইটের আপনি চাইলে কি সাইটের টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন, সাইটের আপনি নেমটা চেঞ্জ করতে পারবেন। সাইটের বিভিন্ন আপনার ট্যাগ থাকে, ট্যাগ লাইন থাকে, মানে যেটাকে স্লোগান বলা হয়। বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্লোগান ইউজ করা হয়। যেমন প্রথম আলোর একটা ট্যাগ লাইন বলা হয় এটাকে, ওইগুলো স্লোগান গুলোকে মেইনলি ট্যাগ লাইন বলা হয়। যেমন প্রথম আলোর কি আলোর সাথে ভালোর পথে, এরকম একটা ট্যাগ লাইন আছে। মানে এটাকে আমরা নর্মালি আমরা তো আমাদের ভাষায় আমরা বলি স্লোগান, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলোকে হচ্ছে ট্যাগ লাইন বলা হয়। তো এগুলো আমরা এই সেটিংস অপশন থেকে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো বা অ্যাড করতে পারবো। আমরা চাইলে আমরা বিভিন্ন পেজের লিংক লিংকটা কেমন হবে সেটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো এই সব কিছু আমরা এই সেটিংস অপশন থেকে করতে পারবো, এবং সেটিংস এর এই বিভিন্ন অপশন থেকে আমরা চেঞ্জ করবো। এগুলো যেদিন যখন আমি করব প্র্যাকটিক্যালি তখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই ছিল হচ্ছে মানে সংক্ষিপ্ত আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের একটা ধারণা। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসেই হয়তো পেজ ক্রিয়েট করাটা দেখবো, কারণ হচ্ছে পেজ পেজই হচ্ছে কি মেইন জিনিস। কারণ একটা ওয়েবসাইটের প্রথম মানে যেহেতু একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমষ্টি, তো সেখানে প্রথম কাজই হচ্ছে আমাকে পেজ ক্রিয়েট করা। এছাড়াও আমরা থিম ইনস্টল করা, অ্যাক্টিভ করা, এই বিষয়গুলো দেখবো। তো মোটামুটি হয়তো বা আপনারা হটপেসের ড্যাশবোর্ড সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা আগের ক্লাসে কাজ করতে প্রবলেম হয়েছে এরকম কেউ যদি থেকে থাকে, সে এখন আমাকে সেটা তার প্রবলেমসটা আমার সাথে এখন শেয়ার করতে পারে। ম্যাম, আগের কোনো প্রবলেম নাই, এখন ছিল আর কি এই যে প্লাগইন বিষয়, এটা যদি একটু ক্লিয়ারলি আরেকবার বলতেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্লাগইনসটাকে আমি হচ্ছে কি ফোনের অ্যাপস এর সাথে তুলনা করছি। আর তুলনা কি মানে এটা ওরকম অ্যাপস এর মতোই কাজ করে। প্লাগইনস যদি আপনাকে বলা হয় যে প্লাগইনস কি বা প্লাগইনস এর কাজ কি, তো প্রথম কথা হচ্ছে প্লাগইনস হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হয়। প্লাগইনস যেমন মানে প্লাগইনস হচ্ছে একটা ফাংশনালিটি, হ্যাঁ, একটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ফাংশনালিটির কাজ করবে। যেমন আপনি যদি আপনার ফোনে আপনি টেক্সট করতে চাচ্ছেন, মেসেজ করতে চাচ্ছেন, তাহলে কি আপনার ফোনের একটা অ্যাপস আছে যেটা
গিয়ে আপনি মেসেজিং করতে পারেন। তো ঠিক তেমনি ভাবে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম বিভিন্ন কাজ করার প্রয়োজন পড়বে। যেমন আপনার ওয়েবসাইটে একটা স্লাইডার আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেটার জন্য আপনার সেই স্লাইডারের জন্য আপনি একটা প্লাগইনস আপনাকে অ্যাড করতে হবে। আপনি চাচ্ছেন যে এখানে আপনার পেজে আপনি ক্লিক করলে এটা স্ক্রল হয়ে যাবে। আপনি কষ্ট ধরেন আপনি এখানে একদম পেজের লাস্টে চলে আসছেন, আপনাকে হাত দিয়ে মাউস ক্লিক করে করে স্ক্রল না করে আপনি হচ্ছে একবার একটা ক্লিক করলেন, আপনার ওয়েবসাইটের আপনি ফার্স্টে স্ক্রল হয়ে চলে গেলেন। এরকম একটা অপশন আপনি এখানে যুক্ত করতে চাচ্ছেন। আপনি এখানে চাচ্ছেন যে অটো টেক্সট করা যাবে ওয়েবসাইট থেকে, এরকম একটা সিস্টেম আপনি আপনার ওয়েবসাইটে করতে চাচ্ছেন। তাহলে এটার জন্য আলাদা একটা প্লাগইনস আপনাকে ইউজ করতে হবে। আহ, এরকম অসংখ্য কাজ আছে আসলে, ছোট ছোট এরকম আহ, অনেক কাজ আছে। হয়তো সবকিছু আমার আপনাদের একটা ই কোর্সে মানে সবকিছু তো আসলে কাজেরও শেষ নাই, প্লাগইনস এরও শেষ নাই। তো যেগুলা হচ্ছে মেইনলি বেসিক্যালি লাগে, বা যেগুলো দেখালে আপনারা অন্যগুলাও ইউজ করতে পারবেন, সেগুলো নিয়ে আমি মানে দেখাবো, বা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ক্লাসে। এবং যখন আপনারা ইউজটা শিখে যাবেন, তখন আপনারা যে আচ্ছা, কোনো প্লাগইনস ইউজ করতে পারবেন, বা সেটা কি করে মানে কাজ করে সেটা আপনারা বুঝতে পারবেন। মনে হয় বুঝতে পারছেন প্লাগইনস। জি জি ম্যাম, বুঝতে পারছি। প্লাগইনও কি এরকম লোকাল হোস্টের মতো কি করে নেওয়া যায়? বুঝিনি। ম্যাম, আমরা যেরকম লোকাল হোস্ট দিয়ে যেরকম ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করলাম সফটওয়্যার, প্লাগইনও কি এরকম কি মানে লোকাল হোস্টের মতো কি ক্রিয়েট করা যায়? হ্যাঁ, প্লাগইন আমরা তো আসলে এখানে আমরা কিন্তু ক্রিয়েট করব না, ঠিক আছে? আমরা হচ্ছে মানে ক্রিয়েট করা জিনিসই এখানে জাস্ট আমরা ইনস্টল করব বা আপলোড করব। ম্যাম সেট আপ দেবো, হ্যাঁ, জাস্ট আমরা জাস্ট সেট দেবো আপ দিব। জিনিসটা, হ্যাঁ, আমরা যখন যেটা প্রয়োজন করবে সেটা সেটা। হ্যাঁ, তৈরি করাটাও আপনাদের হয়তো শেখানো হবে, সেটা হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট ক্লাস, হ্যাঁ, এই ক্লাসে। তো এখানে হচ্ছে আপনি হ্যাঁ লোকাল হোস্টেও সেটাকে ইনস্টল করতে পারবেন, আপলোড করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। কারণ আমাদের কাজগুলো কিন্তু মানে থিম প্লাগইনস এগুলো দিয়েই কাজ করতে হবে, এগুলো ছাড়া আমরা কোনো ডিজাইন বা কাজ করতে পারবো না। আমি যে আমি তো মেইনলি আপনাদেরকে ডিজাইনটা শেখাবো, তো এই ডিজাইনটা করার জন্য কিন্তু আমাকে একটা প্লাগইনস এরই সাহায্য নিতে হবে। বুঝাতে পেরেছি? ম্যাম এই জি, কিছু বলছিলেন। ম্যাম এই প্লাগইন কি ম্যাম আমরা কি মানে সাব সাব হিসাবে কি প্লাগইন ব্যবহার করব, নাকি আমাদেরকে প্লাগইন বুঝি নাই। মানে এখন প্র্যাকটিসের ক্ষেত্রে মানে প্র্যাকটিসের প্লাগইন আমাদেরকে ক্রয় করতে হবে, নাকি সাব কোনো না না, প্লাগইন? এখানে হচ্ছে আমরা সব ওয়ার্ডপ্রেসের যে ফ্রি প্লাগইনস গুলো আছে সেগুলো আমরা ইউজ করব। আর এলিমেন্টর মানে আমরা মেইনলি ডিজাইন করব হচ্ছে এলিমেন্টর দিয়ে। মানে আমি এখন এটা বললেও বুঝবো না, তো যদি কোনটার প্রো ভার্সন আমাকে ইউজ করতে হয়, তো সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এখানে আপনাকে কোনো কিছু পারচেজ করতে হবে না। আপনাদের কাজের জন্য যেটা দরকার সেটা আমি আপনাদেরকেই সবকিছু প্রোভাইড করব, আপনাদের নিজেদের থেকে এটা কোনো কিছু করতে হবে না। জি প্রতিটা ম্যাম, বুঝতে পারছি। প্লাগইনসেরই আর কি প্রো ভার্সন আছে এবং ফ্রি ভার্সন আছে, তো আমরা কাজগুলো মেনলি ফ্রি ভার্সন দিয়ে শিখবো। তবে যেটার ক্ষেত্রে যদি প্রো ভার্সন কোনোটার ক্ষেত্রে প্রয়োজন পড়ে সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। ওকে, তাহলে আর কি কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম